This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আমি তো একজন রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। তো সারা ভারতবর্ষের সমস্ত আবেগ, সমস্ত উদ্বেগকে প্রধানমন্ত্রী স্পর্শ করে থাকেন। প্রধানমন্ত্রী মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা নিয়েও তার মন কি বাতে যেভাবে অংশগ্রহণ করেন, দেশের নিরাপত্তা, দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা, সেখানের অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার জনসন্তুলন, সব বিষয়ই প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে। এবং আজকে তিনি যেটা আসছেন, এটা কার্যকরী ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের একটি বৈঠক। এখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং উপস্থিত থাকবেন। এই মুহূর্তে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আছে, বাংলাদেশের সঙ্গে আমাদের 4007 কিলোমিটারের বর্ডার, তার মধ্যে 2200 কিলোমিটারের বেশি বর্ডার আছে পশ্চিমবঙ্গে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নতুন করে পৃথিবীর শক্তি সাম্যের পরিবর্তন, সব মিলিয়ে নিঃসন্দেহে 70 দশকের পর আজ কোনো দেশের প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সভা করতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এর বাইরে তো আমার কিছু বলার নেই। এ নিয়ে যা বলবেন প্রতিরক্ষা দপ্তর বলবেন কিংবা প্রধানমন্ত্রী বলবেন। 18 তারিখ নির্মলা সীতারামন আসছেন, দেশের অর্থমন্ত্রী, এবং জিএসটি নিয়ে তিনি বার্তা দিতে পারেন, এমনটাও মনে করা হচ্ছে। বার্তা দিতে পারেন নয়, জিএসটির সাম্প্রতিক যে পদক্ষেপ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সেটা নিঃসন্দেহে ঐতিহাসিক। কার্যত বিরোধীদের সমস্ত ইস্যু, সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে ম্লান করে দিয়েছে। দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের যিনি অর্থমন্ত্রী ছিলেন, এখন যিনি মেঘনাদ হয়ে মাঝে মাঝে তীর ছোঁড়েন, সেই অমিত মিত্রর 61টা প্রস্তাব ছিল, তার মধ্যে 58টা প্রস্তাব গৃহীত হয়েছিল। জিএসটিতে কেন্দ্র সরকারেরও 1 ভোট, পশ্চিমবঙ্গ সরকারেরও 1টি ভোট। যেভাবে বহু মানুষ উৎকণ্ঠায় ছিলেন যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ছাড় দেওয়া হোক, সেটা সম্পূর্ণ শূন্য করে দিয়েছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এবং গণপরিবহন ব্যবস্থাতেও এই যে জিএসটির ছাড় এবং সেখানে বর্তমান শাসক দলের অবস্থান, সেটা নিয়ে সারা ভারতবর্ষব্যাপী আমাদের বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা যাচ্ছেন মানুষের কাছে তার ব্যাখ্যা দিতে, এবং সেক্ষেত্রে 18 তারিখ এখানে নির্মলা সীতারামন আসবেন। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, তারপরে অপারেশন সিঁদুর, আজকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে মানে অনেক মানুষ বলছেন যে খেলার প্রয়োজন ছিল না, বা পাকিস্তানের সাথে কোনো রকম জিরো টলারেন্স নিতে হবে, দেশের সেন্টিমেন্ট। এবং দেখুন, পাকিস্তানের পক্ষে বলছেন, কে কি বলছেন সেটা জানার কথা নেই। এই বিরোধীদের মানুষ চেনে। কেউ যদি পাকিস্তানের সংবাদপত্রে নাম ছাপাতে চায়, কেউ যদি আপনাদের মতো পাকিস্তানের সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চায়, সেটা সম্পূর্ণ তার বিষয়। অতীতে ইউপিএ সরকারের আমলে আমরা কি দেখেছিলাম? হাতে করে ফাইল নিয়ে ঘুরতেন বিভিন্ন দেশের দরজায় দরজায়, একটা প্রোটেস্ট রেজিস্টার করাতো। আর আজকে এই ভারত, নতুন ভারত, এই ভারত প্রত্যাঘাত করছে। মাত্র 2 দিনের মধ্যে পাকিস্তান এসে মাথা নিচু করে হাঁটু করে বসে পড়ল ভারতের সামনে। তো এটা নিয়ে আর এই সময় এই এশিয়া কাপটা পাকিস্তানের সাথে আপনি মনে করেন যেটা জাস্টিফাইড বা এটা ঠিক হচ্ছে? আমি একজন সেন্টিমেন্টটাকে বিসিসিআই কি একটু মানে লার্জার দ্যান লাইফ টাইপের ভাবার চেষ্টা করছে, দেশের সেন্টিমেন্টকে এড়িয়ে? দেখুন, কোনো সমাজকে একটা রাজনৈতিক সমাজে রূপান্তরিত করবার নীতিগত অবস্থানে ভারত বিরোধী, এবং খেলাধুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা রাজনৈতিক বিজেপি করতে চায় না। তো তার একটা প্রতিফলন সরকারের উপরে থাকবেই। অতীতেও এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আমরা একসময় সোভিয়েত ইউনিয়নের অবস্থান দেখেছিলাম, আমেরিকার অবস্থান দেখেছিলাম, কিন্তু তাদের থেকে ভারত তো স্বতন্ত্র। আমাদের নিজস্ব একটা পথ আছে, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেটার প্রতিফলন হবেই। কলকাতা শহরে গ্যাংস অফ ওয়াশিপুরের মধ্যে যখন ছবি দেখতে পাওয়া যায় কসবার ঘটনায়, যে ফিরোজ তিনি ফেসবুকে তিনি ভিডিও আপলোড করছেন,
সংবাদ মাধ্যমের সঙ্গে তাকে রিচ গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কিন্তু পুলিশ এখনো ধরতে পারলো না। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশই তৃণমূলী পুলিশ। প্রথম কথা হলো গুলশান কলোনিটা হলো কি করে, তারা বিদ্যুৎ সংযোগ পেল কি করে, জল পাচ্ছে কোথা থেকে, ভোটার লিস্টে কি করে নাম তুললো, গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা। এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। তা আপনাদের যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন, বিভিন্ন সময় গলায় মালা বা ডুগি তবলা নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় মোমবাতি নিয়ে, ওদের প্রশ্ন করুন চুপ কেন? এই যে বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে নিরপরাধ মানুষের ওপরে, শুধু হিন্দুর ওপরে তো হচ্ছে না, বুদ্ধিস্টদের ওপরে তো হচ্ছে না, ওখানে মুসলমানদের উপরেও অত্যাচার হচ্ছে। মুক্তমনা সমস্ত প্রগতিশীল ওখানকার যারা সুশীল সমাজ আছেন তাদের বাড়ি ঘরদর ভাঙচুর হয়েছে। কলকাতায় শহরে কোনো প্রতিবাদ হয়েছে? সুবোধ সরকার একটু কবিতা লিখেছেন? ওই যিনি একজন আমাদের মহিলা চিত্রাভিনীতি আছে, চিত্র পরিচালক, প্রতিভাবান, দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনার, উনি তো সেনাবাহিনী বলেন, এখন কি বলছেন? এই বাংলাদেশে ধরে ধরে প্রকাশ্যে মহিলাদের বিভ্রস্ত করে দেওয়া হচ্ছে, করানো হয়েছে। ওর কি শরীর খারাপ? উনি ঘুমিয়ে আছেন? সম্প্রতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সেখানেও সরাসরি আইএসআই এর লিঙ্ক পাওয়া যাচ্ছে, তাদের 20 কোটিরও বেশি ফান্ডিং হয়েছে সেই ইলেকশনকে কেন্দ্র করে। ভারত বিরোধিতার জন্য কি এত সক্রিয়তা? ভারত বিরোধিতার জন্য সক্রিয়তা চিরকাল ধরে ছিল, আছে। আমরা তো বলছি র্যাডিকালাইজেশন এবং যেভাবে আইএসআইএস এর বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রবেশ এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারকে যতটা সচেতন থাকার প্রয়োজন ছিল, সতর্ক থাকার প্রয়োজন ছিল, যেভাবে এই ইলিগাল ইমিগ্রেশনকে বন্ধ করার প্রয়োজন ছিল, রোহিঙ্গাদের আসতে না দেওয়া উচিত ছিল, তারা তো সেটা করেননি। বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, সিপিএম যেমন সেফ প্যাসেজ আর এখন সেফ হোম। আপনি বাংলাদেশের কথা কেন চিন্তা করছেন? আপনি গুলশান কলোনি নিয়ে ভাবুন, ধর্মতলা নিয়ে ভাবুন, মহেশতলা নিয়ে ভাবুন, খিদিরপুর নিয়ে চিন্তা করুন, আপনি মুর্শিদাবাদ মালদার কথা বলুন, নদিয়া জেলার বিভিন্ন স্কুলের সামনে যে পোস্টার পড়েছিল সরস্বতী পুজোর দিন মূর্তি পুজো বন্ধ করুন, আপনারা সেসব নিয়ে আলোচনা করুন।